ওয়ার্ল্ডমেক নিউজে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দিয়ে আমরা শুরু করছি। বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। ভোটারদের নথি গ্রাহ্য করছে না কমিশন। এসআইআর নিয়ে জ্ঞানেশ কুমারকে পঞ্চমবার চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। জোর করে প্রতীকের বাড়িতে ঢোকে ইডি, নিরাপত্তারক্ষীদের হেনস্থা, প্রতিবেশীদের তলব পুলিশের। নজরে নবান্ন, বাংলা বাঁচাতে ঢাল ডিজিটাল যোদ্ধারা, 100 দিনের প্রচার যুদ্ধে ঘোষণা অভিষেকের। আবারও মুখ্যমন্ত্রী দিদি, বাড়বে আসন সংখ্যা, নির্বাচনের ফল নিয়ে দ্বিধাহীন দেব। ধন্যী মা, স্বামীকে খুন করে মানসিক ভারসাম্যহীন ছেলের উপর দায় চাপানোর চেষ্টা, মুর্শিদাবাদে চাঞ্চল্য। আমি ভারতীয় বলেও মিলল না রেহাই, এবার বাংলাদেশি সন্দেহে পরিযায়ী শ্রমিককে গণপিটুনি কর্ণাটকে। ইন্দোর কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 21, প্রতিবাদে নামল কংগ্রেস। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিল্লি, ভারতে আসবেন মার্কিন প্রেসিডেন্ট, দাবি করলেন ট্রাম্পের দূত। ট্রাম্পকে ফোন খামেইনের, বৈঠকের আগে কিছু করতে হবে, ফের হুমকি মার্কিন প্রেসিডেন্টের। অগ্নিগর্ভ ইরানে গ্রেপ্তার ভারতীয়রা, বিস্ফোরক খবরে মুখ খুললেন খামেইনের প্রশাসন। বন্দুকবাজে হামলা, ফের রক্তাক্ত আমেরিকা, এলোপাতালি গুলিতে মৃত অন্তত 6 জনের। ভোটের আগে ফের ফুটছে নেপাল, জেনজি আন্দোলনে ফিকে করে রাজতন্ত্র ফেরানোর দাবিতে মিছিল। উত্তাল ইরানে মৃতের সংখ্যা বেড়ে 116, আন্দোলনে সামিল হলে মৃত্যুদণ্ড। আমেরিকার সঙ্গে ইসরায়েলও হামলা চালাবে ইরানে, ইহুদি সেনাকে সতর্ক করলেন নেতানিয়াহু। নিশানায় মার্কিন ঘাঁটি ও ইসরায়েল, যুদ্ধের দামামা বাজাতেই আমেরিকাকে হুমকি ইরানের। 2002-এর তালিকায় নাম নেই, শুনানির ডাক পেতে হৃদরোগে আক্রান্ত, এবার এসআইআর আতঙ্কে মৃত্যু কালিয়াগঞ্জে। নাগরিকত্ব ছাড়লেই গণিগড়ে মিলবে টিকিট, মৌসুমের পর হাত ধরেছেন বিদেশি লিজু। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। যখন ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি কার্যত অনিশ্চয়তার জলে, ঠিক তখনই উল্টো সুর শোনা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতের কণ্ঠে। সোমবার ভারত নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর দাবি করেন, আমেরিকার কাছে ভারতের মতো গুরুত্বপূর্ণ দেশ আর নেই। তার কথায়, ভারতের সঙ্গে বন্ধুত্ব আমেরিকার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত। তিনি আরও জানান, মঙ্গলবার থেকে দিল্লি ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে ফের এক দফায় আলোচনা শুরু হবে। পাশাপাশি আগামী বছর ভারতে আসতে পারেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার দিল্লির মার্কিন দূতাবাস থেকে গোর বললেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব খাঁটি। প্রকৃত বন্ধুরা নিজের মধ্যে তৈরি হওয়া দূরত্ব মুছে ফেলতে জানে। তার কথায়, আমেরিকা ও ভারত শুধু অভিন্ন স্বার্থেই একসঙ্গে নয়, সম্পর্কে সর্বোচ্চ স্তরেও আমরা একে অপরের সঙ্গে যুক্ত। প্রকৃত বন্ধুরা মতভেদ জড়াতে পারে, কিন্তু শেষ পর্যন্ত মত পার্থক্যর সমাধানও করে। তিনি জানান, সিলিকন সেমিকন্ডাক্টর এবং কৃত্রিম মেধা প্রযুক্তিতে ভারতের সঙ্গে জোট বাঁধতে আগ্রহী আমেরিকা। উল্লেখ্য, সিলিকন সেমিকন্ডাক্টর ও কৃত্রিম মেধা প্রযুক্তিতে কোনো একটি দেশের উপর নির্ভরতা কমাতে পারে প্যাক্স সিলিকা নামে একটি জোট তৈরি করেছে ওয়াশিংটন। এই জোটে আমেরিকা ছাড়াও রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রিটেন, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরসহ ও অস্ট্রেলিয়া। গোরের দাবি, ভারতকেও এই জোটের সদস্য করতে চায় আমেরিকা। পাশাপাশি নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, জ্বালানি, প্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থ্যের ক্ষেত্রে ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ওয়াশিংটন। গত নভেম্বরে হোয়াইট হাউসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে শপথ নেন সার্জিও গোর। গত শুক্রবার তিনি দিল্লিতে পৌঁছান। বর্তমানে তার নিয়োগ সংক্রান্ত নথিপত্র যাচাইয়ের কাজ চলছে। এমন এক সময়ে তিনি ভারতে এলেন যখন দিল্লির ওয়াশিংটনের সম্পর্কে কিছুই টানাপোড়েন চলছে। ভারতের উপর আগে থেকে 500% শুল্ক চাপিয়েছে আমেরিকা, যা আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। দফায় দফায় আলোচনা হলেও এখনও পর্যন্ত দুই দেশের বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়নি। এই চাপানোত্তরের মধ্যেই ফের মোদি ট্রাম্পের বন্ধুত্বের কথা সামনে এনে সম্পর্কের উষ্ণতা ফেরানোর চেষ্টা করলেন গোর, যাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ইরানে এখন বড় ধরনের বিক্ষোভ চলছে। এই বিক্ষোভের সময় অন্তত 2,500 মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে মানবাধিকার সংগঠনগুলির দাবি। এরই মধ্যে খবর ছড়িয়েছে সেখানে 6 জন ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে, ওই ভারতীয়রা অন্য বিক্ষোভকারীদের সঙ্গে মিলে সরকারি সম্পত্তি ভাঙচুর করছিলেন।
তবে এই অভিযোগ নিয়ে মুখ খুলেছেন ইরান সরকার। ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালি এক্সে লিখেন, ইরানে নিয়ে অনেক ভুয়ো খবর ছড়ানো হচ্ছে এবং সবাইকে সঠিক সূত্র খবর জানাতে অনুরোধ করেন। আসলে এখন ইরানের ইন্টারনেট প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিদেশের ফোন করাও বন্ধ, তাই সঠিক খবর পাওয়া খুবই কঠিন হয়ে পড়েছে। অনেকের ধারণা আসল মৃত্যু ও গ্রেপ্তার হওয়া মানুষের সংখ্যা সরকারি হিসেবের চেয়ে বেশি হতে পারে। এই পরিস্থিতিতে ইরানে থাকা ভারতীয়দের নিয়ে চিন্তায় আছে ভারত সরকার। সরকারিভাবে কিছু না বললেও জানা যাচ্ছে পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে এবং দরকার হলে কিভাবে ভারতীয়দের দেশে ফিরে আনা যায় তা নিয়ে চিন্তাভাবনা চলছে। এদিকে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। নিউ ইয়র্ক টাইমসে খবর অনুযায়ী তিনি ইরানের পরিস্থিতির উপর নজর রাখছেন এবং প্রয়োজনে তেহরান সহ গুরুত্বপূর্ণ জায়গায় হামলা করার কথাও ভাবা হচ্ছে। সব মিলিয়ে ইরানের পরিস্থিতি এখন খুবই উত্তপ্ত এবং সেখানে থাকা বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।